সিরাজগঞ্জে দুগ্ধ উৎপাদন ও গরু মোটাজাতকরণ খামার রয়েছে অন্তত 20,000। তীব্র গরমে কোরবানির জন্য প্রস্তুত করা পশু নিয়ে বিপাকে খামারিরা। এ নিয়ে আলোচনাতে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। রিফাত, গরমের কারণে কোরবানির পশু নিয়ে খামারিরা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এটি কি বলছেন তারা, আসলে আর্থিকভাবে তাদের উপর কি প্রভাব পড়তে পারে? জি মিম, আপনি শুরুতে যেটি বলছিলেন যে আসলে দুগ্ধ খামারের পাশাপাশি মোটাজাতকরণ খামার কিন্তু প্রায় 20,000-এর বেশি রয়েছে এখানে। এখান থেকে বিশেষ করে শাহজাদপুর এবং পাবনার বেড়া এবং সাথিয়া থেকে কিন্তু প্রায় প্রতিদিন 5 লাখ লিটার দুধ উৎপাদন হয়। যে দুধগুলো এখানকার চাহিদা মিটিয়ে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। বিশেষ করে প্রাণ, আড়ং, মিলভিটা সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এই সকল খামার থেকে দুধ সংগ্রহ করে তারা বিভিন্ন জেলায় কিন্তু সরবরাহ করে থাকে। বিশেষ করে তীব্র তাপদাহের কারণে যেমন আসলে দুধের উৎপাদন কমেছে, পাশাপাশি গবাদি পশু কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে ঠান্ডা জ্বরের পাশাপাশি লাম্পিং ডিজিজ কিন্তু বিভিন্ন খামারে কিন্তু ছড়িয়ে পড়েছে, যে কারণে দুধের উৎপাদন যেমন বাড়ছে, কমছে, পাশাপাশি গবাদি পশুর এই রোগের কারণে কিন্তু খামারিরা দুশ্চিন্তায় পড়ছে। আপনাকে জানিয়ে রাখি যে আসন্ন ঈদুল আজহার জন্য যে গবাদি পশুগুলো প্রস্তুত করা হয়েছে, বিশেষ করে সিরাজগঞ্জ জেলায় কিন্তু এবছর প্রায় 6 লাখের বেশি গবাদি পশু এবার প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে 1,72,000 কিন্তু ষাঁড় গরু রয়েছে, যে গরুগুলো আসলে এই তীব্র গরমের কারণে বিশেষ করে হিট স্ট্রোকের একটা ঝুঁকি রয়েছে, পাশাপাশি জ্বর ঠান্ডার কারণে এই সকল গরু স্বাস্থ্যহানি হচ্ছে এবং যে খাবারগুলো তারা নিয়মিত খায়, সে খাবারগুলো কিন্তু আসলে পরিমাণ কমে এসেছে বলে আমাদেরকে খামারিরা জানিয়েছেন, যে কারণে খামারিরা কিন্তু দুগ্ধ শিল্পেও যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছে, পাশাপাশি আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে আসলে যারা এই গবাদি পশুগুলো প্রস্তুত করছে তারাও কিন্তু দুশ্চিন্তার মধ্যেই পড়েছে। তবে প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা কিন্তু প্রতিনিয়ত যারা খামারিরা রয়েছে তাদেরকে কিন্তু পরামর্শ দিচ্ছেন যাতে গবাদি পশুকে ঠান্ডা পানি খাওয়ানো হয়, পাশাপাশি যাতে ছায়াযুক্ত জায়গায় তারা গবাদি পশুগুলো রাখতে পারে, সেই পরামর্শগুলো কিন্তু প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তো মিম, সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছিলেন সহকর্মী রিফাত রহমান। এবারে অন্য প্রসঙ্গ।